মালিককে সিএ নিয়ে বাঙালি খেলানো মানছি না, মানব। रविवार को जातीय बांग्ला परिषद की ओर से एक महा रैली का आयोजन किया गया। यह रैली आशुतोष कॉलेज के सामने से होते हुए रानू छाया मंच तक पहुंची। इस रैली का मुख्य उद्देश्य ये था कि बंगाल में बंगालियों को सर्वप्रथम स्थान दिया जाए, यहाँ पर किसी भी प्रकार की सीए राजनीति ना हो और साथ ही साथ अन्य राज्यों की तरह बंगाल में भी जल्द से जल्द इनर लाइन परमिट चालू की जाए। और भी ऐसे कई सारे मांगों को लेकर रविवार को जातीय बांग्ला परिषद के तमाम समर्थक सड़क पर उतरे। इस रैली का मुख्य नेतृत्व कर रहे थे जातीय बांग्ला परिषद के सभापति डॉक्टर अरिंदम विश्वास, जातीय बांग्ला परिषद की साधारण संपादिका गार्गी बैनर्जी एवं अन्य। আমরা 4.5 মাস হয়েছে এই সংগঠন তৈরি করেছি বাঙালির উত্তরণের জন্য, বাঙালির অধিকার অর্জনের জন্য। আমরা একটা কথা স্পষ্ট আজকে রাস্তায় নেমেছি এই কারণে পরিষ্কার বলতে যে 1 নম্বর নির্বাচন চলছে, শুরু হয়েছে সবে। সব জায়গায় 42টা কেন্দ্রে যেন অসাম্প্রদায়িক বাঙালি প্রার্থীরা জয়ী হয় এবং তাদের যেন মানুষ জয়ী করেন, এটাই আমার সাধারণ মানুষের কাছে আবেদন বা ভোটারদের কাছে আবেদন। 2 নম্বর, বাংলাটা হয়ে যাচ্ছে একেবারে বাজার, এই বাংলা হয়ে যাচ্ছে ট্যুরিস্ট ডেস্টিনেশন, তারপরেই এসে পার্মানেন্ট বাড়ি। এই জন্য ইনার লাইন পারমিটটা খুব দরকার, প্রয়োজন হয়ে পড়েছে বাংলায়। ইনার লাইন পারমিট হলে আমরা হিসেব রাখতে পারবো কজন আসছে, কজন বেরোচ্ছে, কজন কাজে আসছে, কজন বেড়াতে যাচ্ছে। এই ইনার লাইন পারমিট অনেক দিনের, এটা ব্রিটিশ আমলের, কিন্তু বিভিন্ন রাজ্যে আছে, মণিপুরে আছে, নাগাল্যান্ডে আছে, অরুণাচলে আছে। আমাদের বাংলা অন্যথা হবে কেন, সেটাই আমাদের প্রশ্ন। কারণ বাংলায় যেভাবে বহিরাগতদের ভিড় বাড়ছে, 1 নম্বর হচ্ছে তো অশান্তি হচ্ছে, আমাদের ডেমোগ্রাফি বদলাচ্ছে আর সংস্কৃতি বদলে যাচ্ছে। আর তৃতীয়ত হচ্ছে প্রত্যেক জায়গায় বাংলা ভাষাকে বাধ্যতামূলক করো। আর চতুর্থ, সিএ নিয়ে যেন রাজনীতি না হয়। সিএ হোক, মানুষকে নাগরিকত্ব, মানে যারা আজকে সত্যি অসহায় মানুষ আছে অন্য দেশের, যারা আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের নিশ্চয়ই জায়গা দাও। কিন্তু একেবারে ভোটের সময় এসে ভুল বুঝিয়ে, বুজরুকি দেখিয়ে, ম্যাজিক দেখিয়ে, বাজে কথা বলে, মিথ্যাচারিতা করে সিএ নিয়ে রাজনীতিটা বন্ধ হোক। শ্বেতপত্র প্রকাশিত হোক, আলোচনা হোক পার্লামেন্টে 7 দিন, 1 দিন নয় 7 দিন হোক। সেই আলোচনা করে যে রাস্তাটা বেরোবে সেটা মেনে নেবে, কিন্তু মানুষ ঠকানো কেন? এই মানুষ ঠকানোর বিপক্ষে আমরা আছি। এই জন্য জাতীয় বাংলা পরিষদ পরিষ্কার কথাটা বলে রাস্তায় নেমে 4.5 মাসে আমরা প্রত্যেক জায়গায় সত্যি কথাটা বলছি, এখনও সত্যি কথা বলছি যে সিএ নিয়ে নাটকবাজি বন্ধ হবে। অসুবিধে নেই, আমরা তো বলছি 500টা সংগঠন হোক, কিন্তু 500টা সংগঠনের একদম সততার সাথে যেন বাঙালির জন্য দাবি করে। আমি বাংলা সংগঠন তৈরি করলাম, অথচ কোনো রাজনৈতিক দলের এ টিম বি টিম হয়ে বাঙালির স্বার্থের সাথে আপোষ করলাম, সেটা যেন না হয়। জাতীয় বাংলা পরিষদ এমন একটি সংগঠন যারা শুরু থেকে বলে আসছে যে বাঙালির প্রয়োজনের স্বার্থে যদি বাঙালির নিজের দল গড়তে হয়, তাহলে আমরা সেটা নিয়ে ভাবতে পিছপা হব না। আমরা কখনো কোনো রাজনৈতিক দল, কোনো ক্ষমতাবান ক্ষমতাসীন কারোর সঙ্গে কোনো আপোষে নেই, আমরা কারোর এটিম বিটিম নই। আজকে যতগুলো বাঙালিকে রাস্তায় দেখতে পাবেন মিছিলে, তারা প্রত্যেকে আজকে এই 42 ডিগ্রিতে ঘরে খেয়ে ঘুমোতে পারতো, তারা রাস্তায় নেমেছে। তারা অন্য কারোর পতাকা হাতে রাস্তায় নামে না, তারা শুধু নেমেছে কারণ তারা বুঝতে পারছে যে আজ যদি না নামি তাহলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই, তো সেগুলোর জন্য তো লড়াইটা আরও কঠিন। নয়তো আজকে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের পরীক্ষায়, মানে সেই রাজ্যের সরকারি বা বিসিএস জাতীয় পরীক্ষায়, তাতে কি আপনারা কখনো দেখেছেন যে সেই রাজ্যের ভাষা ব্যতীত সেই পরীক্ষা দেওয়া যায়? কোনো রাজ্যে দেওয়া যায় না, বাংলায় দেওয়া যায়। আপনারা কখনো দেখেছেন যে অন্য কোনো রাজ্যে, বাঙালি প্রত্যেকটা রাজ্যে আছে ভারতবর্ষে, নিজের মেধার জোরে আছে, নিজের ক্ষমতার জোরে আছে, শারীরিক শ্রমের জোরে আছে। আজকে যখন বাঙালিকে বাংলাদেশি বলা হচ্ছে, কি না চিড়ে খাচ্ছে বলে, আজকে যখন রাষ্ট্রের প্রধান বলছেন যে অমুক অমুক সময় যারা আমিষ খায় তারা আসলে মোঘল রক্ত, তখন দেখলেন কাউকে প্রতিবাদ করতে, জেগে উঠতে? আমরা তাহলে কোথায় দাঁড়িয়ে আছি? এখানে আমরাই নিজ ভূমে কোণ ঠাসা। এবার এটা
বুঝতে যে পারছে না তা না, যারা কিছুদিন আগেও হয়তো এটা নিয়ে ভাবেনি তারা আজ ভাবছে, এবং আমরা আশাবাদী যে ঠিক 1 বছরের মধ্যে নিশ্চয়ই আপনারা অন্য চিন্তা